কারিমের ভিতরে বলেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। মুসা রে, এই জমিনে থেকে এই চর্মচক্ষু দ্বারা আমি আল্লাহরে দেখা যাবে না, তবে হ্যাঁ মুসা, যারা দুনিয়ায় আমার হুকুম মতো চলে, আমার হুকুম মাইনা চলে, আমারে সন্তুষ্ট করে যারা দুনিয়া ছেড়ে আসতে পারে, পরকালে আসতে পারে, নিশ্চয়ই মুসা আমি রব্বুল আলামিন তাদের সাথে, আমি আল্লাহ তাদের সাথে সাক্ষাৎ দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে কে কে আছেন আল্লাহরে দেখতে চান? দুইটা হাত তুইলা দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলাকে যদি আমরা দেখতে চাই তাহলে তো জান্নাতে যাইতে হইব। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা জান্নাতে জান্নাতীদের সাথে সাক্ষাৎ দিবেন। ভাইয়েরা আমার, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, এ জান্নাতীরা, আমি রব্বুল আলামিন তোমাদের সাথে দুনিয়াতে যেমন ওয়াদা করেছিলাম, আমি আল্লাহকে ওয়াদা রেখেছি কিনা? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজেই বলেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ তাআলা কখনো ওয়াদা ভঙ্গকারী নয়। জোরে কোন ঠিক না বেঠিক? সমস্ত জান্নাতীরা সমস্বরে একসাথে বলতে থাকবে, আল্লাহ যেমন কইছেন এর চাইতে হাজার হাজার গুণ, কোটি কোটি গুণ বেশি পাইছি জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। তখন গাইবে আওয়াজ আসবে, ওয়ালাদাইনা মাজিদ, এ জান্নাতীরা আমার কাছে আরো আছে। তখন আপনি আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ আমার উম্মতেরা জান্নাতবাসীরা দুনিয়ায় টাটকা টাটকা সুখগুলা বিসর্জন দিছে, ইচ্ছা করলেই তারা সুদ দুষ খাইতে পারত, ইচ্ছা করলে তারা আকাম গোকাম করতে পারত, ইচ্ছা করলেই তারা দুর্নীতি করতে পারত। আয় আল্লাহ তাআলা তারা করে নাই, একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য তারা সব কিছু পাইছে ঠিক, কিন্তু আপনাকে তাদের দেখার ইচ্ছা আছে, তাদের বলার সাহস নাই। আয় আমার, জান্নাতে সবচাইতে বড় নিয়ামতের নাম হলো মাওলা পাকের দিদার, আল্লাহর দিদার। আল্লাহ তাআলা দেখা, এর চাইতে বড় নিয়ামত জান্নাতের ভিতর আর হইতে পারে না। এই জন্য তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হায় মাই তুজে দেখা করো। আল্লাহ, আমি জান্নাত দিয়া কি করব, জাহান্নাম দিয়া করব কি? ও মাবুদ, তোমার যেখানে ইচ্ছা হয় তুমি আমারে সেখানেই দিও। যদি জান্নাতে দিতে চাও জান্নাতে দিও, আর যদি জাহান্নামে দিতে চাও তাহলে জাহান্নামে দিও। তবে এমন একটা জায়গায় দিও যেখানে থেকে আমি আব্দুল কাদের যেন তুমি মাওলাকে দেখতে পাই। ভাইয়ের আমার, যখন নবীজি বলবেন আল্লাহ তারা আপনাকে দেখতে চায়, তাদের বলার সাহস নাই। আল্লাহ তাআলার সামনে থেকে ৭০,০০০ নূরের পর্দা টাস টাস করে খুলে যাবে। আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে জালো আফরোজ হবেন। জান্নাতীরা আল্লাহ তাআলার দিকে তাকায় থাকবে, স্বয়ং আল্লাহ জান্নাতীদের দিকে তাকায় থাকবে। ঐতিহাসিকদের বর্ণনা পাওয়া যায়, লক্ষ লক্ষ বছর চলে যাবে, কেউ টেরও পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতে আল্লাহ তাআলাকে দেখতে চান তো সবাই ইনশাআল্লাহ? নামাজ পড়া না না পড়া, রোজা রাইখা না না রাইখা, রাখবেন না ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করো। জোরে কোন আমিন। ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله
أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. محبته আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মৈশেদি জামিয়া নুরিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে যুব সমাজের উদ্যোগে 2 দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ শেষ দিনের এই মুহূর্তের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির রাহবার, জাতির সেরেতাজ, জাতির সূর্য সন্তান মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, পর্দা নিশিন মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান মনিব আমাদেরকে হাজারো মানুষ থেকে বাছাই করে করে আজকের এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। এই জন্যে আমরা সকলে আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার শিখানো ভাষা কালিমাতুশ শুকর আমরা সকলে জবান ছেড়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে বোঝা যাইতেছে যে আপনারা মাহফিলে এসে খুশি নিয়ে আপনারা। আমার মন বলতেছে আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে যে আপনাদের আওয়াজ আরেকটু আছে, তবে দিবেন একটু পাশে আসেনি আরেকটু আওয়াজ। মহিষাদের মানুষের আওয়াজ তো আরো বেশি, একটু জোরে কন্ত দেখি আলহামদুলিল্লাহ। দেখছো করছে নাকি, এত আওয়াজ ছুঁয়ে দিছে যে হুজুর আবার কইলে আবার দিন। নারে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ।
আমাদের আজকের প্রধান আলোচক যিনি, সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, লাখো লাখো আলমের সেরেতাজ, নয়নমণি, শাইখুল হাদিস আল্লামা শায়েখ হাসান জামিল হাফিজাহুল্লাহ হুজুরের সাথে হুজুরে কিছু আগে আমার ফোন দিছে, হুজুর আসতেছেন আলহামদুলিল্লাহ বলে। আবার আজকের প্রধান অতিথি যিনি, এই এলাকার মাটি ও মানুষের মোহাব্বতের মানুষ, আমার খুব পছন্দের মানুষ, আলহাজ বশির আহমদ সাহেব। ওনার সাথেও আমার এখানে কথা হয়েছে যে ভাই আপনার কতক্ষণ সময় লাগবে আসতে? এই হুজুর সর্বোচ্চ আধা ঘন্টা। তার মানে আরো কিছুক্ষণ আগে বলছে, তার মানে চলে আসবে ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে। সভাপতি সাহেবের নাম্বার নাই, যদি থাকতো তাহলে সভাপতি সাহেবরাও ফোন দিতাম। ভয়ের কারণ নাই যে তারা আসবে কি আসবে না এমন না, আসতেছেন আলহামদুলিল্লাহ। এখন বাকি শুধু আপনাদের আশা, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, কারণ হাসান জামিল হাফিজাহুল্লাহ হুজুর আশাবাণী হাজারো মানুষের ঢল নামে, কথা কোন ঠিক না ঠিক? আপনারা দেখে থাকবেন হুজুরের এক একটি বয়ানের ভিতরে হাজার হাজার মানুষ হয়, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় হুজুরের বয়ানে। তা আমি অনুরোধ করব মহিষাদীর আশেপাশে যে সমস্ত গ্রামে মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারা খুব দ্রুত চলে আসেন, যেহেতু হুজুরও কাছাকাছি আসছে, হুজুরে চলে আসবেন ইনশাআল্লাহ, সময়ের ভিতরে চলে আসবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন হুজুরকে সুস্থ অবস্থায় আমাদের মাঝে আসার তৌফিক দান করেন, হুজুরের জবান থেকে মূল্যবান নসিহা আমাদেরকে শুনিয়ে ধন্য করেন। জোরে কোন আমিন। ভাইয়েরা আমার, লম্বা সময় ধরে বুজুর্গ হযরত উলামা ইকরামের জবান থেকে আপনারা গতকালকেও আলোচনা শুনেছেন। আজও আমি যেহেতু এশারের পরপর চলে আসছি, এশারের পরে যিনি আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা তাওহীদুল ইসলাম সাহেব, আরবি প্রভাষক, রসুলপুর ওসমান মোল্লা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, তথ্যবহুল চমৎকার আলোচনা করতেছিলেন। আমি মনে মনে ভাবতেছিলাম যে হুজুর আরো কিছু আলোচনা করুক, আমার কাছে খুব ভালো লাগতেছিল। প্রত্যেকটা কথা রেফারেন্স ভিত্তিক, হয়তো কোরআন অথবা হাদিস থেকে হুজুরের কথাগুলা টেনেছেন, চমৎকার আলোচনা করেছেন। যদিও কথাগুলো ভাঙ্গা ভাঙ্গা, এই কথার ভিতরে হেদায়েত, জোরে কোন ঠিক না ঠিক? এই কথার ভিতরে মানুষের চরিত্রের পরিবর্তন হয়, বেনামাজি মানুষগুলো নামাজি হয়, মানুষ গুনাহ ছেড়ে দেয়। হুজুর কয়েকটা বিষয় নিয়ে খুব চমৎকার আলোচনা করছেন। দোয়া করি আল্লাহ তাআলা হুজুরকে যেন এলেমে আমলে হায়াতে আল্লাহ তাআলা বারাকা দান করে, জোরে কোন আমিন। ইসলামের খাদেম হিসাবে গোটা দুনিয়া সফর করার তৌফিক দান করে, জোরে কোন আমিন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার একেবারে শুরু থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতে কারিমা সামনে নিয়ে কিছু কথা বলতে গেলে লম্বা চূড়া আলোচনা করতে হবে, সুযোগ কম। যেহেতু আমার পরে আপনারা সবাই হাসান জামিল সাহেব হুজুরের বয়ান শুনবেন, কথা ঠিক নেই? হুজুরের বয়ান না শুনে কি চলে যাবেন নাকি? তো এই জন্যে আমার তো হুজুরকে সুযোগ করে দিতে হইবে, অল্প সময় গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়ে উপকারী কিছু কথা বের করে দেন, আমাকে ইখলাসের সাথে বলার, আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে, জোরে কোন আমিন। ভাইয়েরা আমার, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বিষয় নিয়ে আলোচনা করছেন। কয়টা বিষয়? এই তিনটা বিষয় হলো মুমিনের সিফাত। কার সিফাত? মুমিন কেমন হবে, মুমিনের কেমন গুণ থাকতে হবে, এই তিনটা গুণ এখানে আল্লাহ তাআলা বলছেন। কয়টা গুণের কথা বলছেন? তিনটা গুণের কথা। এই তিন গুণের একটা গুণ যদি কোনো মুমিনের ভিতরে না থাকে, তাহলে সে নিজেকে মুমিন দাবি করতে পারবে না। কয়টা গুণ? তিনটা গুণ।
আল্লাহ তাআলা কিভাবে বলছেন ধারাবাহিকভাবে আমিও চেষ্টা করব। কিছু পুরো আলোচনা হয়তো সম্ভব হবে না, এরপরও যতটুকু সম্ভব আমি তবে আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করতেছি। উঠা বসা করবেন না, এদিক সেদিক তাকাবেন না, একদম আমার দিকে তাকায় থাকে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নাম্বার যে সিফাত সেটা হলো মুমিন তো তারা যারা অদৃশ্য এমন কিছু বিষয় আছে যেই বিষয়ের উপর না দেখার পরও বিশ্বাস করে। কথা ঠিক না বেঠিক? এমন অনেক জিনিস আছে যেই জিনিস আমরা দেখি না এরপরও বিশ্বাস করি আছে। তবে নাস্তিক মুরতাদ যারা আছে তারা বলে যা দেখি না তা বিশ্বাস করি না। এটা কোনো মুসলমান বলতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? মুসলমানের সন্তান যদি এটা বলে যা দেখি না তা বিশ্বাস করি না, খোদার কসম সে ঈমানওয়ালা হতে পারবে না, মুসলিম দাবি করতে পারবে না, নিজেকে মুমিন দাবি করতে পারবে না। এবার আসেন, আমরা ছোটকালে একটা কালিমা পড়ছিলাম, আপনারা সবাই পড়ছেন, শুধু আমি না। ওই কালিমার ভিতরে আমরা পড়ছি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মনে পড়ছে নি কালিমাটা? একটু জোরে কোন মনে পড়ছে নি? আমরা ছোটকালে মক্তবে মসজিদের ভিতরে এই কালিমাটা পড়ছি নি, যে হুজুর পড়ছি কালিমা, কিন্তু এই কালিমার ভিতরে কি বলছে সেটা তো আমরা অনেকে জানি না। ভাইয়েরা আমার, এক নাম্বার আমরা বলেছি আমানতু বিল্লাহ, আমরা ঈমান আনছি কার উপর? আরো জোরে কোন। আচ্ছা, আমি তো দেশে বিদেশে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে এমন কোনো জায়গায় নেই যে আমি যাই না। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা বাংলাদেশের সব জায়গায় আমি ঘুরে ফিরে থাকি। আমি তো কোনো দিন আল্লাহকে দেখি নাই, আপনারা দেখছেননি? এই জোরে কইতে হবে, আপনারা দেখছেননি? আল্লাহরে কি দেখা যাইবেনি? এই দুনিয়ায় চরম চক্ষু দ্বারা আল্লাহ তাআলাকে দেখা যাবে না। ভাইয়েরা আমার, আমরা তো সাধারণ মানুষ, আমাদের চোখের দ্বারা আমরা সব সময় গুনাহ করি। বনি ইসরাইলের জলিল কদর নবী মুসা আলাইহিস সালাম, যার উপাধি ছিল কালিমুল্লাহ, এই জমিনে থেকে সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ জোরে কোন। তখন তো মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, ইমো হোয়াটসঅ্যাপ ছিল না, মেসেঞ্জার ছিল না। সরাসরি মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। জোরে কোন সুবহানাল্লাহ। যে হুজুর আমরাও তো আল্লাহর সাথে কথা কই নামাজের ভিতরে দাঁড়ায়া, জোরে কোন না সুবহানাল্লাহ। কইনি আমরা আল্লাহর সাথে কথা? আমাদের কথা এবং মুসা আলাইহিস সালামের কথার ভিতরে পার্থক্য আছে বাবা। কেমন পার্থক্য? আমরা কথা বলি, আল্লাহ শুধু শুনেন। আল্লাহ কি বলেন সেটা আমরা এই জোরে কোন। কিন্তু মুসা আলাইহিস সালাম যা বলতেন আল্লাহ যেমন শুনতেন, আবার আল্লাহ যা বলতেন মুসা আলাইহিস সালাম শুনতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কতবার কথা বলছেন ঐতিহাসিকদের বর্ণনায় পাওয়া যায়, প্রায় 3000 বারের বেশি মুসা আলাইহিস সালাম এই জমিনে থাইকা সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে। কথা বলতে যাইয়া একদিন আল্লাহর প্রেমে পাগল হইয়া, কার প্রেমে? এই জোরে কোন। আল্লাহর প্রেমে পাগল হইয়া আল্লাহকে বলে রব্বি আরিনি। আল্লাহ আমি না তোমারে দেখতাম চাই। সুবহানাল্লাহ কোন। কে বলতেছে? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বলেন রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতাম চাই। ভাইয়েরা আমার,
কয় মুসা আলাইহিস সালামের মনে এমন এমন কথা কেন জাগলো? ওই যে আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে কথা বলতে বলতে আল্লাহর প্রেমে পড়ে গেছে। কথা কোন ঠিক না বেঠি? মুরব্বীরা বুঝতো না, তবে যুবকরা বুঝবো, বুঝানোর লেগে কইতাছি আর কি। অনেক সময় দেখা যায় কিছু কিছু যুবক আছে রং নাম্বারে যখন ফোন ঢুকে যায়, আর ওই পাশে যদি কোনো লেডিস ফিডিস থাকে, ঠিক না, একদিন দুই দিন কথা বলার পরে কয় তোমার কণ্ঠটা এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, চলো না একটু দেখা করি, একটু ঘুরে আসি, অমুক সিফাই সাফাই যাই। কথা কোন ঠিক না বেঠি? আছে না নাই? এটা মুরব্বীরা বুঝতো না, এটা যুবক কথার গেলে দেন হেরা হাসতেছে, কিছু কিছু আছে। আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহ রব্বি আরিনি, আমি তোমারে দেখতাম চাই। আল্লাহ কয় লান তারানি, মুসা দেখা সম্ভব না। শুধু দেখা সম্ভব না এটা না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। মুসা রে, এই জমিনে থেকে এই চর্মচক্ষু দ্বারা আমি আল্লাহরে দেখা যাবে না, তবে হ্যাঁ মুসা, যারা দুনিয়ায় আমার হুকুম মতো চলে, আমার হুকুম মাইনা চলে, আমারে সন্তুষ্ট কইরা যারা দুনিয়া ছেড়ে আসতে পারে, পরকালে আসতে পারে, নিশ্চয়ই মুসা আমি রব্বুল আলামিন তাদের সাথে, আমি আল্লাহ তাদের সাথে সাক্ষাৎ দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে কে কে আছেন আল্লাহরে দেখতে চান? দুইটা হাত তুইলা দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলাকে যদি আমরা দেখতে চাই তাহলে তো জান্নাতে যাইতে হইব। জোরে কোন ঠিক না বেঠি? আল্লাহ তাআলা জান্নাতে জান্নাতীদের সাথে সাক্ষাৎ দিবেন। ভাইয়েরা আমার, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, এ জান্নাতীরা, আমি রব্বুল আলামিন তোমাদের সাথে দুনিয়াতে যেমন ওয়াদা করেছিলাম, আমি আল্লাহকে ওয়াদা রেখেছি কিনা? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজেই বলেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ তাআলা কখনো ওয়াদা ভঙ্গকারী নয়। জোরে কোন ঠিক না বেঠি? সমস্ত জান্নাতীরা সমস্বরে একসাথে বলতে থাকবে, আল্লাহ যেমন কইছেন এর চাইতে হাজার হাজার গুণ, কোটি কোটি গুণ বেশি পাইছি জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। তখন গাইবে আওয়াজ আসবে, ওয়ালাদাইনা মাজিদ, এ জান্নাতীরা আমার কাছে আরো আছে। তখন আপনি আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ আমার উম্মতেরা জান্নাতবাসীরা দুনিয়ায় টাটকা টাটকা সুখগুলা বিসর্জন দিছে, ইচ্ছা করলেই তারা সুদ ঘুষ খাইতে পারত, ইচ্ছা করলে তারা আকাম গোকাম করতে পারত, ইচ্ছা করলেই তারা দুর্নীতি করতে পারত। আয় আল্লাহ তাআলা তারা করে নাই, একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য তারা সব কিছু পাইছে ঠিক, কিন্তু আপনাকে তাদের দেখার ইচ্ছা আছে, তাদের বলার সাহস নাই। আয়ের আমার, জান্নাতে সবচাইতে বড় নিয়ামতের নাম হলো মাওলা পাকের দিদার, আল্লাহর দিদার। আল্লাহ তাআলা দেখা, এর চাইতে বড় নিয়ামত জান্নাতের ভিতর আর হইতে পারে না। এই জন্য তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, জান্নাত দোজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হায় মাই তুজে দেখা করো। আল্লাহ, আমি জান্নাত দিয়া কি করব, জাহান্নাম দিয়া করব কি? ও মাবুদ, তোমার যেখানে ইচ্ছা হয় তুমি আমারে সেখানেই দিও। যদি জান্নাতে দিতে চাও জান্নাতে দিও, আর যদি জাহান্নামে দিতে চাও তাহলে জাহান্নামে দিও। তবে এমন একটা জায়গায় দিও যেখানে থেকে আমি আব্দুল কাদের যেন তুমি মাওলাকে দেখতে পাই। ভাইয়ের আমার, যখন নবীজি বলবেন আল্লাহ তারা আপনাকে দেখতে চায়, তাদের বলার সাহস নাই। আল্লাহ তাআলার সামনে থেকে ৭০,০০০ নূরের পর্দা টাস টাস করে খুলে যাবে। আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে জাল ও আফরোজ হবেন।
জান্নাতীরা আল্লাহ তাআলার দিকে তাকায় থাকবে, স্বয়ং আল্লাহ জান্নাতীদের দিকে তাকায় থাকবে। ঐতিহাসিকদের বর্ণনা পাওয়া যায় লক্ষ লক্ষ বছর চলে যাবে, কেউ টেরও পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতে আল্লাহ তাআলাকে দেখতে চান তো সবাই ইনশাআল্লাহ? নামাজ পড়া না পড়া, রোজা রাইখা না রাইখা, রাখবেন নি ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করো। জোরে কোন আমিন। ভাইরা আমার, জান্নাতে ছাড়া আল্লাহ তাআলাকে দেখা যায় না, কিন্তু আল্লাহ আছে না নাই? দুনিয়ায় তো আমরা আল্লাহরে দেখি নাই, আল্লাহ তাআলা আছেন। কথা কোন ঠিক না বে ঠিক? আরো জোরে কোন ঠিক না বে ঠিক? ও ভাইরা আমার, ও বাবাজিরা আমার, এরপরে পড়েছি আমানতু বিল্লাহ 1 নাম্বার, 2 নাম্বার হলো ও মালাইকাতিহি। পড়ছেন এটা? ও মালাইকাতিহি। বাংলাদেশ সরকারের, বিভিন্ন দেশের সরকারদের কিছু বাহিনী থাকে, যেমন বাংলাদেশে পুলিশ আছে, আর্মি আছে, বিডিআর আছে, র্যাব আছে, সীতা আছে, কোবরা আছে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, আরো কত কিছু আছে। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা কয় যে আমারও একটা বাহিনী আছে, যেই বাহিনীর নাম হলো ফেরেশতার দল। ফেরেশতা আসেনি? আমি তো দেখি নাই কোনোদিন, আপনারা দেখছেননি ফেরেশতা? ফেরেশতা দেখা যায়, কয় ফেরেশতা দেখা যায় না। ফেরেশতা আসেনি, কয় ফেরেশতা আছে। তার প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে নিজেই বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সাথে সম্মানিত ফেরেশতা দয় আছে। জোরে কোন ঠিক না বে ঠিক? তুমি যা করো, ভালো করো, মন্দ করো, সব কিছু তারা লেখে, আর স্বয়ং আল্লাহ দেখে। লেখে ফেরেশতারা, আর দেখে কে? এ জোরে কোন দেখে কে? ফেরেশতা দেখা যায় না। ফেরেশতার সংখ্যা কত? আল্লাহু আকবার। নবীজিকে সাহাবীরা প্রশ্ন করেন, নবীজি কয় আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ কোন? আল্লাহ ছাড়া কেউ জানে না ফেরেশতার সংখ্যা কত। আর সাহাবীরা এতটুকু ধারণা নাও, এতটুকু ধারণা নাও ফেরেশতার সংখ্যা কত। আল্লাহু আকবার। কেউ বলেছেন খানায়ে কাবা, আর কেউ বলেছেন সপ্ত আকাশের উপরে বাইতুল মামুর। দুনিয়াটা হলো মানুষের তওয়াফের জায়গা, আর ওই সপ্ত আকাশের উপরে হলো বাইতুল মামুর, সেটা হলো ফেরেশতাদের তওয়াফের জায়গা। কেউ বলেছেন খানায়ে কাবা, কেউ বলেছেন বাইতুল মামুর। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সাহাবীরা শোনো, সকালবেলা, প্রতিদিন সকালবেলা 70,000 ফেরেশতা এসে তওয়াফ করে, বিকালে চলে যায়। আবার বিকালবেলা 70,000 ফেরেশতা আসে, তওয়াফ করে, তারা আবার সকালে চলে যায়। একদিনে 24 ঘন্টায়, তার মানে 1,40,000 ফেরেশতা আসে আর যায়। খোদার কসম, যারা একবার আসছে তারা কিয়ামত পর্যন্ত আসার আর সুযোগ পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। দৈনিক যদি 1,40,000 ফেরেশতা খালি আসে আর যায়, তওয়াফ করে, আর যদি কিয়ামত পর্যন্ত আসার সুযোগ না পায় তারা, ফেরেশতা মনে হয় এই 2-4-5 হাজার ভিতরে নাই, 2-4-5 লাখ নাকি 2-4-5 কোটি, কত যে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে কোন ঠিক না ঠিক? শুধু কি ফেরেশতা তওয়াফই করে? কয় না না না, আপনি আমার সাথেও ফেরেশতা আছে। ভাইরা আমার, এরে বাবা, একটু বুঝাইলে আপনারা সহজে বুঝবেন। অনেক সময় দেখবেন কয় একটু আঘাত পাইছে, একটু ঢিল ছুটছে, আঘাত লাগছে, কয় চোখের একটু নিচে অথবা উপরে, কয় ইস অল্পের জন্য চোখটা বেঁচে গেছে। আল্লাহ বলেন, বান্দারে ইস কইরো না, আমার শুকরিয়া আদায় করো, কারণ আমি রব্বুল আলামিন তোমার এই চোখটা আমার ফেরেশতার মাধ্যমে হেফাজত করছি। জোরে কোন ঠিক না বেঠি? আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার চোখটারে হেফাজত করছি, কারণ আমি আল্লাহ তাআলা জানি, এটা জানি। দুনিয়ার সমস্ত ডাক্তার, দুনিয়ার সমস্ত কবিরাজ, দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা মিল্লা খোদার কসম করে বলি, আচ্ছা বলেন তো দেখি, আমাদের যে চোখ আছে, একটা চোখ বানানোর ক্ষমতা তাদের আছে? আর জোরে কোন যে হুজুর, এটা তো জীবনও ভাবি নাই। ভাইরা আমার, খোদার কসম, গোটা দুনিয়ার সমস্ত ডাক্তার মিলে আল্লাহ তাআলার দেওয়া এই চোখের মতো একটা
চোখ বানানোর ক্ষমতা কারো নাই। জোরে কোন ঠিক না নাই ক্ষমতা। হ্যাঁ বানাইতে পারে, আমরা ছোটকালে দেখছি অনেকে আছে মার্বেল ঢুকায় দেয়। কথা কোন ঠিক না কি ঢুকায় দেয়? মার্বেল ঢুকায় দেয়। এই চোখ হয় না ভাইয়ের আমার। মাঝে মধ্যে দেখবেন ছোট ছোট বাচ্চারা এমন ভাবে হুচুট খাইছে, দৌড়তে দিছে এমন ভাবে হুচুট খাইছে। এই হুচুট খাইয়া যখন পড়ে গেছে আমরা কই আচার খায়, কয়নি? এই জোরে কহান কয় হুচুট খাইয়া যখন পড়ে গেছে তখন করছি। কথা কন ঠিক না বেঠি? কারণ একজনের জন্য দুইটা দাঁত বরাদ্দ। কয়টা দাঁত? আরে কথা কন না কে? দুইটা দাঁত বরাদ্দ। একটা কয় দুধের দাঁত, এরপরে একটা কি দাঁত কয়, যেটা অনেক আছে আর কি, শক্ত দাঁত। হ্যাঁ এখন যে দাঁত আছে যদি এই দাঁত ফইরা যায় ভিতরে তো আরেকটা উঠবো নি। সমস্ত ডাক্তাররা মিললে একটা উড়াই পারবো নি। এই ক্ষমতা আছে না? এই ক্ষমতা হ্যাঁ তাদের ক্ষমতা হইল হয়তো প্লাস্টিক দিয়া অথবা পাথর মাথর দিয়া আলগা দাঁত লাগায় দেয়। অনেক সময় দেখা যায় এই আলগা দাঁত সুইটটা অনেক সময় গলার ভিতরে ফেটেও জায়গা। জোরে কোন ঠিক না বেঠি? বিপদ আছে না নাই? অনেক সময় জোরে একটা হেডছি দিছে, দেখা যায় দাঁত ছুলে বুঝে গেছে। ভাইরা আমার, এই জন্য ফেরেশতা আছে না নাই? জোরে কোন ফেরেশতা আছে না নাই? আরে বাবা আমার একটু খেয়াল করেন, ফেরেশতার ভিতরে 4 জন ফেরেশতা আছে সবচেয়ে বড়। এক নাম্বার হলো জিব্রাইল, মিকাইল, ইসরাফিল। আরেকজনের নাম কইতাম না। আরে কোনকে আমনে গো ডর করে না নাকি? ওই ফেরেশতার নাম কি? আরো জোরে কোন কি? মালাকুল মউত আজরাইল। ও বাবা আমার, কত বড় ফেরেশতা, কত বড় ফেরেশতা। কিতাবের মধ্যে আসছে ফেরেশতুকা আজিব হালাত। এই কিতাবের ভিতরে আসছে জিব্রাইল কত বড় জানেন? জিব্রাইল যে কত বড়, কত বড়। আল্লাহর নবী বিশ্ব নবী জিব্রাইলকে কয়, ও ভাই জিব্রাইল আমি তোমারে আসল সুরতে দেখতাম চাই। সুবহানাল্লাহ কয়। জিব্রাইল কয় নবী গো এমন একটা আবদার করছেন যেটা আমার দ্বারা সম্ভব না। কয় কেন না? কয় এই জমিনের ভিতরে আসমানের নিচে জমিনের যতটুকু জায়গা আছে, খোদার কসম এই আসমানের নিচে জমিনের উপরে আমি যে আত্মপ্রকাশ করব, আমার আসল সুরত দেখাবো, এতটুকু জায়গা নাই। এরপরও নবীজি বলেন জিব্রাইল দেখাও না একটু। কয় নবী গো একটু ওইদিকে ফিরেন। যখন ওইদিকে ফিরছে জিব্রাইল উদাও। আবার কয় নবী গো আমার দিকে ফিরেন। ফিরের পরে কয় কিছু দেখছেন নি? কয় না তেমন তো কিছু দেখলাম না। দেখলাম হঠাৎ করে যেন আকাশটা মেঘলাচ্ছন্ন হয়ে গেছে, এতটুকুই বুঝলাম। জিব্রাইল কয় নবী গো আমি তো আগেই বলেছি খোদার কসম আমাকে 600 নূরের পাখা দিছে। এই 600 নূরের পাখার একটা পাখা আমি মেলতে চাইছিলাম। এই আসমান জমিনের ভিতরে এতটুকু জায়গা নাই যে আমার একটা পাখা, একটা ডানা আমি মেলতে পারি। এমন আরো 599টা ডানা আমার সাথে আরো আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় জিব্রাইল! ঐতিহাসিকদের বর্ণনায় আরেকটা তথ্য পাওয়া যায়, এটা আমি আপনাদেরকে যদি বলি হয়তো আপনাদের মাথায় কাজ করবে না, এরপরও বলতেছি শুনেন। এই পৃথিবীর ভিতরে 3 ভাগ হলো পানি আর 1 ভাগ হলো মাটি। এখন বলেন তো দেখি পানি বেশি না মাটি বেশি? এই জোরে কন। পানি বলতে আটলান্টিক মহাসাগর, আরব সাগর, এরপরে ভারত মহাসাগর, এই যে বঙ্গোপসাগর, এই পুকুর, নদী, নালা, খাল, বিল যত পানি আছে, জিব্রাইলের মাথার যদি দেওয়া হয় সব পানি, এই পানিগুলা গড়ায় গড়ায় নাকের আগায় আসার আগে আগে সব পানি শুকাই যাবে। সুবহানাল্লাহ কইতেন না? না বাইক দিয়ে কইবেন? ওই মাথাটা কত বড়, যেই মাথাটা এত বড় ওই দেহটা কত বড়। সুবহানাল্লাহ কন। আমার ভাই আর বলবো না। এরে বাবা শোনেন জিব্রাইলের শক্তি কত বা কেমন ওনার গতি, এটা বলতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। কইলে তেমনি একটু আল্লাহ এই যে এই জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। কয়শো বছর? আরো জোরে কন। 500 বছরের রাস্তা। এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান। এই যে আসমান দেখতেছি আসলে তো এটা আসমান না, কয় এটা আসমানের তলা। পাতিলের তলা থাকে না,
নিচের অংশ। কয় প্রথম তলা থেকে আসমানের প্রথম যেটা আমরা দেখতেছি এটা থেকে প্রথম আসমানে যাইতে আরো 500 বছর লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। সপ্ত আকাশ পাড়ি দেওয়ার পরে এমন যদি এক একটা আসমানে 1000 বছরের রাস্তা হয়, 7000 বছরের রাস্তা। এরপরে সিদরাতুল মুনতাহা, যেই সিদরাতুল মুনতাহায় জিবরাইল থাকে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একবার যখন আপনি আমার নবী বিশ্ব নবীর কাছে জিবরাইল কয়, নবী গো, আমি 3 বার এই জমিনে সবচাইতে দ্রুত আসছি। কয়বার? জোরে কোন। 3 বার আসছি। কয় প্রথমবারও হলো, বা সিরিয়াল ভাবে বলতেছেন একবারও হলো। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিছে, না দিবে? দিছে। আচ্ছা বলেন তো দেখি, একটা ভারী জিনিস যদি উপর থেকে ফেলায় নিচে যাইতে মনে হয় অনেক সময় লাগে? অল্প সময় লাগে। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফকে ফেলে দিছে, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল। আল্লাহ লাব্বাই, কি হয়েছে? কয়, আরে তুমি তো এখনো সিদরাতুল মুনতাহায়, তাড়াতাড়ি যাও, আমার ইউসুফকে তারা ফেলে দিছে, ইউসুফের পা যেন পানির মধ্যে না ঠেকে আগে ধরে ফেলো। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল কয়, ওগো নবীজি, আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমি কই আর ইউসুফ কই? ওগো নবীজি, আমি একটা বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে যখন একটা টান দিছি, আমি আমার 600 নূরের পাখা দিয়া যখন একটা টান দিছি, আমি আয়সা দেখি এখনো ইউসুফ নিচে পড়ে নাই। এর আগে আমি ইউসুফকে ধইরা ফেলছি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জিবরাইল বলে, ওগো নবীজি, আমি দ্বিতীয়বার এসেছিলাম, আরেকবার এসেছিলাম যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাইলের গলায় ছুরি চালাইছে, না চালাইবে? আরো জোরে কোন কি? চালাইছে। ওই সময় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কয়, জিবরাইল কই তুমি? কয়, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়। কয়, তুমি সিদরাতুল মুনতাহায় কি করো? তাড়াতাড়ি জান্নাতে যাও, জান্নাত থেকে একটা দুম্বা লইয়া আমার ইসমাইলকে সরাইয়া ইব্রাহিমের ছুরির নিচে এই দুম্বাটা রাইখা দাও। কয়, আল্লাহ আমি কই আর জান্নাত কই আর ইব্রাহিম আর ইসমাইল কই? জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, জিবরাইল কয়, নবী গো, আমার 600 নূরের পাখা দিয়ে একটা টান দিয়ে সর্বপ্রথম জান্নাতে, সেখান থেকে একটা দুম্বা লইয়া আমি সেখানে চলে গেলাম, মিনায় চলে গেলাম। আমি যাইয়া এখনো দেখি ইসমাইল আলাইহিস সালামের গলার ভিতরে এখনো ছুরিটা লাগে নাই। এর আগে আমি জান্নাতি দুম্বাটা দিয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আরেকবার কয়, কোন সময়? কয়, যখন ওই দে ফেরাউন আর মুসার একটা খেলা হয়েছিল। মুসা আলাইহিস সালাম রে ফেরাউন যখন একটা চুমা দিতে গেছিল মোহাব্বত কইরা, বাচ্চাদেরকে দেন অনেক সময়। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম এমন একটা সর মারছে, এমন সর মারছে ও, আল্লাহু আকবার। ফেরাউন তখন তার চোখে যেন সরিষা ফুল দেখতাছে, আর কয়, ইডি মুসা হইব, আর ইডি মুসা হইব। কয়, বুঝলা কেমনে? আসিয়া কয়, বুঝলা কেমনে? কয়, বুঝার আর বাকি নাই, যেই সর দিছে আমারে। কয়, ছোট বাচ্চা, তুমি নিজের খোদা দাবি করো, এই ছোট বাচ্চায় সর দিছে, এর লেগে তুমি এমন করতেছ? কয়, আরে সরটা তো তোরে দেনে দিছে, আমারে। তোরে যদি দিত তো বুঝদি যে এই সরের যে ওজন কত। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ, এখন পরীক্ষা হবে। কি পরীক্ষা? কয়, এক জায়গায় স্বর্ণ, আরেক জায়গায় আগুনের অংরা। কয়, যদি সে স্বর্ণের দিকে যায় তাহলে বুঝবো সে বুঝেই সরটা দিছে, আর যদি আগুনের দিকে যায় তাহলে বুঝবো বুঝা দেয় না। খেলা শুরু হয়ে গেছে, বেশি দূরে না। আল্লাহ কয়, জিবরাইল কই? কয়, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়, তাড়াতাড়ি যাও। মুসা আলাইহিস সালাম আসলে বুঝেই দিছে, এরে না ফরমান, এরে না ফরমান, তুই নাপাক জবান দিয়া, নাপাক ঠোঁট দিয়া আমারে চুমা দিবি, এটা হতে পারে না। জোরে কোন ঠিক না বেঠি? মুসা আলাইহিস সালাম
যাইতেছে তো যাইতেছে, ওই স্বর্ণের দিকে যাইতেছে। জিব্রাইলকে আল্লাহ একটা টান দিয়া নবীকে কয়, নবী গো, আমার 600 নূরের পাখা দিয়ে একটা টান দিছি, আমি আইসা দেখি এখনো মুসা আলাইহিস সালাম সেখানে যায় নাই। আমি মুসারে সরাইয়া আগুনের দিকে নিয়ে, শুধু তা না, একটা অংরা নিয়ে মুখের ভিতরে দিয়ে দিছি। মুসা আলাইহিস সালামের জিহ্বাটা কিছু পুইরা হয়ে গেছে। ভাইয়েরা আমার, এই হলো জিব্রাইল। বাবাজিরা আমার, এরপরে বলছিলাম মিকাইল, মনে আসেনি আপনাদের? মিকাইল কয় গোটা পৃথিবীর ভিতরে কখন কোথায় কি পরিমাণ ফসল হবে, ফল হবে, কি পরিমাণ বৃষ্টি হবে, এক কথায় খাদ্যমন্ত্রী বানাই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় ফুটা বৃষ্টি হবে এটা এই হিসাব কার কাছে? একটা জমিনে কি পরিমাণ দান হবে, একটা গাছে কি পরিমাণ ফল হবে, কোন ফলটা মিষ্টি হবে, কোন ফলটা টক হবে, এই সব দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন মিকাইলের। আল্লাহু আকবার। আরেকজন সংক্ষেপে বলতেছে, আরেকজন হলো ইসরাফিল, সিংহা নিয়ে দাঁড়ায় রয়েছে, বাঁশি নিয়ে দাঁড়ায় রয়েছে। হ্যাঁ, কি নিয়া? সিংহাবাদারি বাঁশি নিয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে। যখন আল্লাহ হুকুম দেবে তখন বাঁশির ফু দেবে। বাঁশি ফু দেওয়ার সাথে সাথে কিয়ামত হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ এবার আসেন, যেই বাঁশির ফুয়ে, যেই সিংহার ফুয়ে আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না, পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। এরে ভাই, ওই চন্দ্র সূর্যগুলা ছিটে ফিটে পড়তে থাকবে। ওই বাঁশিটা কত বড়, যিনি নিয়ে দাঁড়াই রয়েছেন উনি কত বড়। আল্লাহু আকবার। ঐতিহাসিকদের বর্ণনায় পাওয়া যায়, ওই যে সিংহাটা নিয়ে দাঁড়াই রয়েছে, ওই সিংহার মধ্যে 80 থেকে 82টা ছিদ্র আছে। কয়টা ছিদ্র বুঝেননি আপনারা? কেউ বলছেন 80টা, কেউ বলছেন 82টা ছিদ্র। আল্লাহু আকবার। কয় এক একটা ছিদ্র কত বড় জাননি? কয় এই দুনিয়ার 10টা দুনিয়া যদি একত্রিত করা হয়, একটা ছিদ্র এত বড়, এত বড়, একটা ছিদ্র দিয়া এমন 10টা দুনিয়া অনায়াসে আসতে এবং যাইতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝেন নাই মনে হয় কথা? কয়টা ছিদ্র? 80টা অথবা 82টা। এক একটা ছিদ্র কত বড়? কয় এমন দুনিয়ার 10টা দুনিয়া একত্রিত করলে যত বড় হবে, এই একটা ছিদ্র দিয়া 10টা দুনিয়া একত্রিত করলে যত বড় হবে, অনায়াসে আসতে এমন যাইতে পারবে। ওই বাঁশিটা কত বড়, ওই সিংহাটা কত বড়, যিনি নিয়ে দাঁড়াই রয়েছেন উনি কত বড়। জোরে বলেন আল্লাহু আকবার। আজরাইলের কথা কি বলবো? নাম হলে তো ডর করে না। এই যে এটা হলো ডান হাত, এটা হলো বাম হাত। কয় আজরাইলের এক হাত থেকে আরেক হাতে আইতে মাত্র 250 বছর লাগে। সুবহানাল্লাহ। বাইদ গিয়া কয়েন আপনারা মনে রাগ হইতাছেন আমার মধ্যে না? এক হাত থেকে আরেক হাতে যাইতে কত বছর লাগে? আরো জোরে কর। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে আজরাইল বলে, ওগো নবীজি, ওগো নবীজি, মানুষের হাতের তালুর ভিতরে যদি একটা পিপিলিকা ছেড়ে দেওয়া হয়, বলেন তো দেখি ওই হাতের তালুর তুলনায় পিপিলিকা ছোট না বড়? আরো জোরে কন। কত ছোট? কয় অনেক ছোট। কয় গোটা দুনিয়াটা যদি আজরাইলের হাতের তালুর মধ্যে রাখা হয়, খোদার কসম, আপনি আমার হাতের তালুর ভিতরে যেমন পিঁপড়াটা ছোট, আজরাইলের হাতে গোটা দুনিয়াটা রাখলে এমন ছোট বোঝা যায়। ওই হাতের তালুটা কত বড়। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ফেরেশতা আছে না নাই? এই জোরে কোন ফেরেশতা আছে না নাই? এ বাবা, ফেরেশতা দেখছেন না আপনারা? ফেরেশতা তো আমিও দেখি না, আপনারাও দেখা যায় না। এরপরও বিশ্বাস করা, এই বিশ্বাস করার নাম হলো ঈমান বিল গায়ব। এরপরে আমরা বলেছি আমানতু বিল্লাহি, 1 নাম্বার, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এই যে কোরআনুল কারীম, কয় আসমানি 104টা কিতাব, এর ভিতরে সবচেয়ে বড় হলো 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। জোরে কোন ঠিক না বেঠিক? আরো আছে কয়টা? কয় 100টা। কয়টা আছে? এগুলারে বলা হয় সহিফা। এই সহিফার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত শীশ আলাইহিস সালামকে দিয়েছেন 50টা। কয়টা?
এই জোরে কোন কয়টা? ইদ্রিস আলাইহিস সালামকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন 30টা, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন 10টা, আর সাইয়্যিদিনা বাবা হযরত আদম আলাইহিস সালামকে দিয়েছেন 10টা। এই হলো 100। আর এই যে 4টা সবচেয়ে বড় কিতাব, এই 4টার ভিতরে একটা দিয়েছেন মুসা আলাইহিস সালাম তাওরাত, জাব্বুর দিয়েছেন হযরত দাউদ আলাইহিস সালামকে, ইনজিল দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে, কোরআনুল কারীম নাযিল করছেন আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথা কোন ঠিক না বেঠিক?